আর নয় পুরাইট এখন থেকে ব্যবহার করুন কংক্রিট সলিড ব্রিক, যেগুলো বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করা যায়। তো আমার হাতে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পোড়ামাটির ব্রিক নয়, এটি হচ্ছে পরিবেশ বান্ধব একটি কংক্রিট সলিড ব্রিক, যেটি তৈরি করা হয়েছে বালু সিমেন্ট ব্যবহার করে। তো আপনারা কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে কংক্রিট সলিড ব্রিক গুলো উৎপাদন করতে পারেন এবং কিভাবে তৈরি করবেন, কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন, এই কংক্রিট সলিড ব্রিক তৈরিতে কোন ধরনের ডাইসগুলো ব্যবহার করবেন, সেই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইট চিনেন না এরকম লোক কিন্তু নাই। যাই হোক, ইট কিন্তু এখন আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন। এই যে আমার পাশে যে ব্রিকটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি বাড়িতে বসেই তৈরি করছি। এটা কোনো ভাটা থেকে কেনা নয়, কোনো প্রতিষ্ঠান থেকে আমি কিনে আনিনি, আমি নিজেই বাড়িতে বসে তৈরি করছি। তো এই কংক্রিট সলিড ব্রিকগুলো কিন্তু আপনি চাইলে বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বা কি কি মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন। এটা হচ্ছে বালু সিমেন্ট দিয়ে তৈরি করা একটা ব্রিক। যে বালু সিমেন্টগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায়, এমন কোনো এলাকা নাই যেখানে বালু পাওয়া যায় না বা সিমেন্ট পাওয়া যায় না। যাই হোক, এই বালু সিমেন্ট দিয়ে কিভাবে তৈরি করবেন, তো 1 বস্তা সিমেন্টের সাথে আপনাদেরকে দিতে হবে 3 বস্তা সিলেকশন বালু, 3 বস্তা দিতে হবে প্লাস্টার বালু। আর ইটের শক্তি বাড়ানোর জন্য আপনারা অনেকেই বলেন যে ইট তো অনেক শক্ত, অনেক দিন থেকে আমরা ব্যবহার করতেছি, এটা পরীক্ষিত। এই কংক্রিট ব্রিক কিন্তু পুরা ইটের থেকে অনেক শক্তিশালী। তো এই অনেক শক্তিশালী করার জন্য এটাতে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়, যেই কেমিক্যাল ব্যবহারের ফলে ব্রিকের শক্তি অনেকাংশে বৃদ্ধি পায়। এই কেমিক্যাল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরা MR মেশিনারিজ শুধু কংক্রিট ডাইসই বিক্রি করি না, আমরা কিন্তু কেমিক্যালগুলো সারা বাংলাদেশে সাপ্লাই দিই। যাই হোক, এটা বিষয়ে বিস্তারিত পরে বলতেছি। তো 1 বস্তা সিমেন্টের সাথে দিতে হবে 3 বস্তা সিলেকশন বালু সিমেন্টের বস্তা দিয়ে, আর 3 বস্তা দিতে হবে প্লাস্টার বালু, কেমিক্যাল দিতে হবে 250 গ্রাম। এই মিশ্রণটি তৈরি করতে আপনাকে পানি দিতে হবে 20 থেকে 22 লিটার। এই বালু সিমেন্টের মিশ্রণটা যদি আপনি করেন তাহলে 20 থেকে 22 লিটার পানি দিতে হবে। আর এই মিশ্রণটি কিন্তু রাজমিস্ত্রিদের ভাষায় একটা নাম আছে, সেটা হলো ভুরা মশলা। এমনভাবে মশলাটা তৈরি করতে হবে যেন একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়, এইরকম একটা মশলা তৈরি করতে হবে। যাই হোক, এই পরিমাণ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু সাথে বই দিয়ে দিই, যাতে করে আপনারা খুব সহজে এই বই ব্যবহার করে তৈরি করতে পারেন। কারণ এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে পরিমাণ সম্পর্কে, কি পরিমাণ বালু দিবেন, কি পরিমাণ সিমেন্ট দিবেন, কি পরিমাণ সিলেকশন বালু দিবেন, কেমিক্যালের পরিমাণ, পানি কি পরিমাণ দিলে সঠিক হবে, এই সম্পর্কে কিন্তু একটা বই আমরা দেই। কারণ আমাদের কাস্টমাররা যেন খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারে। এই বইয়ের প্রথম পেজে একটি QR কোড দেওয়া রয়েছে, যে QR কোডটি ব্যবহার করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন। আর দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে আপনার প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি কি পরিমাণ উপকরণ ব্যবহার করলে ব্রিক আপনি তৈরি করতে পারবেন, সবকিছু এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে। আর তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা, আপনি ডাইসটা কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে 3য় নম্বর পেজে। এবং 4র্থ পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী, কিউরিং পদ্ধতি। কংক্রিট সলিড ব্রিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি বানানোর 12 ঘন্টা পর থেকে যত পানি খাওয়াবেন তত ঢালাই বা কংক্রিটের শক্তি বাড়ে। তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এই ব্রিক বানানোর 12 ঘন্টা পর থেকে কিন্তু সকাল বিকাল পানি দিতে হবে, কারণ পানি যত বেশি খাওয়াবেন ব্রিকের শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। তো এই পানি সম্পর্কে এবং কিউরিন সম্পর্কে এখানে 4র্থ নম্বর পেজে দেওয়া রয়েছে। আমরা প্রত্যেকটা ডাইসের সাথে এই ধরনের বইগুলো দিয়ে দিই। আমাদের কাছে 2 পিসের এই ডাইসটি দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে একবারে 2টা করে ব্রিক তৈরি করা যাবে, যার সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.5 ইঞ্চি, একদম সেম ইটের মতো। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন। এটি আমাদেরকে অর্ডার করেছেন ঢাকা চন্দ্রা থেকে খলিল ভাই। তা খলিল ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী AMB লোগো সহকারে এই ডাইসটি আমরা তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে কিন্তু আমাদের কাছে এই ডাইসগুলো নিতে পারেন। আমাদের এখানে অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলাতে হোম ডেলিভারি দিই। আমাদের কাছে শুধু 2 পিসেরই নয়, 1 পিসের, 2 পিসের, 3 পিসের, 4 পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো রয়েছে। আপনারা এই কংক্রিট সলিড ব্রিকগুলো মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করে 10 থেকে 12 টাকা বিক্রিও করতে পারেন, অথবা আপনি আপনার নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন। যদি পর্যায়ক্রমে দেখা যায় যে ব্যবসা করা যায় তাহলে করতে পারেন, কারণ এটি একটি উৎপাদনমুখী ব্যবসা, পরিবেশ বান্ধব একটি ব্যবসা। কারণ পুরাইট হচ্ছে একটি পরিবেশের ক্ষতিকারক নির্মাণ সামগ্রী, যেটা বাংলাদেশ সরকার চাচ্ছে না যে আর দীর্ঘায়িত হোক। এই কারণে কিন্তু বাংলাদেশের যত ইটের ভাটাগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীগুলো ব্যবহারের উপর উৎসাহী করা হচ্ছে। তো যাই হোক, এই ব্যবসাগুলো যদি আপনি এই সময় শুরু করেন, এটি কিন্তু একটু সময় উপযোগী ব্যবসা, আপনি উৎপাদন করে বিক্রয় করতে পারেন। আর এই সম্পর্কে বিস্তারিত আরও জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। খরচ সম্পর্কে, তৈরি সম্পর্কে, কিভাবে বাজারজাত করা যায়, মার্কেটিং সম্পর্কে সকল বিষয়ে কিন্তু আমরা পরামর্শ দিয়ে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের
ডাইস সম্পর্কে বিস্তারিত তথ্য নিতে পারেন। তো যাই হোক, এই টাইপের ডাইসগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের রয়েছে, আপনারা নিতে পারেন। আমাদের কাছে শুধু কংক্রিট সলিড ব্রিকই নয়, কংক্রিট হল ব্লকের ডাইসগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যাই হোক বন্ধুরা, চলুন এবারে আপনাদেরকে আমি এই কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটি এখন আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে ব্রিকগুলো উৎপাদন করতে পারেন। তো এই 2 পিসের ডাইসের মাধ্যমে কিভাবে আমি ব্রিক তৈরি করি সেটি এখন আপনাদেরকে সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করে দেখাবো। তো আশা করি বিস্তারিত ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ব্রিক সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন, তৈরি সম্পর্কে একটা ধারণা পাবেন। কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেটা তো আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি। আরও বিস্তারিত জানার জন্য আপনারা কল করতে পারেন। তো চলুন এবারে আমরা চলে যাই তৈরির ভিডিওতে, সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে কীভাবে ব্রিক তৈরি করা যায়।